সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ আসলের কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে পঞ্চম পরিচ্ছেদ ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। তাহলে ধ্বনি কি এবং বর্ণ কি? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক, যেটা আমাদের উচ্চারিত রূপ। তাহলে ধ্বনিটা হলো ভাষার ক্ষুদ্রতম একক, যেটাকে বলি আমরা কি উচ্চারিত রূপ। আর এই ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় কি বর্ণ। তো বাংলা ভাষায় আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি পাই। তো আমাদের বাংলা ভাষার মৌলিক যে ধ্বনি, এই ধ্বনির সংখ্যা হলো 37টি। ঠিক আছে, তো আমরা দেখি ধ্বনিটা কি। তাহলে ধ্বনি হলো ভাষার আমরা এটা বলতে পারি যে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি ধ্বনি। আর এই ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করি সেটা হলো বর্ণ। তাহলে দেখো, আমরা যদি এভাবে বলি যে ধ্বনির নির্দেশক চিহ্ন বা প্রতীক বা চিহ্ন হচ্ছে কি বর্ণ। তাহলে আমরা ক্লিয়ার যে ভাষার ক্ষুদ্রতম একক কি ধ্বনি, আর বর্ণটা হলো যে ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্ন হচ্ছে বর্ণ। তাহলে আমরা এই দুটো বিষয় যদি দেখি যে মৌলিক ধ্বনি কতটি, তাহলে আমরা কি বলবো? মৌলিক ধ্বনি হচ্ছে মোট, আমরা যদি বলতে যাই তাহলে 37টি বলবো, যে মোট মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। তাহলে আমরা এখন দেখি যে মোট হলো, যদি আমরা বলবো 37টি। আর মৌলিক স্বরধ্বনি বলবো মৌলিক স্বরধ্বনি দেখো, যদি আমরা বলি যে ব্যঞ্জনধ্বনি কতটি, তাহলে বলবো 30টি। আর মৌলিক স্বরধ্বনি 60টি। ঠিক আছে, তাহলে আমরা মৌলিক স্বরধ্বনি, এটা কিন্তু ব্যঞ্জনধ্বনি আমরা মৌলিক লিখবো। ঠিক আছে, প্রথমত আমরা ধ্বনি এবং বর্ণ পরিচ্ছেদে এসে আমরা ধ্বনির পরিচয় পেলাম যে ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক, যেটা আমাদের উচ্চারিত। আর বর্ণটা হলো যে ধ্বনিকে লিখে যে বিষয়টা নির্দেশ করা হয়, আর যে প্রতীক ব্যবহার করি বা চিহ্ন ব্যবহার করি সেটা হলো বর্ণ। তাহলে মৌলিক স্বরধ্বনি হলো 60টি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি হলো 30টি। তাহলে মোট যদি আমরা বলি যে মোট মৌলিক ধ্বনি হচ্ছে আমাদের 37টি। ঠিক আছে, তো আমরা এখন দেখি যে মৌলিক স্বরধ্বনি 60টি কি কি এবং এটা কিভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, তো মৌলিক স্বরধ্বনি আমরা মনে রাখার জন্য যে মৌলিক স্বরধ্বনি যখন আমরা দেখব যে মৌলিক স্বরধ্বনি 60টি আমরা আগে পেয়ে গেছি, তো এখানে লিখবো যে আচ্ছা, মৌলিক স্বরধ্বনি যদি আমরা লিখতে যাই তাহলে লিখবো অ, আ, ই,
তাহলে এটাকে আমরা একটা ছন্দ আকারে সাজিয়ে লিখতে পারি, ঠিক আছে? তো কিভাবে ছন্দ আকারে সাজিয়ে দিব? ই এ দেখো যদি আমরা ছন্দ আকারে সাজাতে যাই ই এ আ তাহলে কয়টা হচ্ছে ই এ বাদ আছে আমাদের কি ও, ঠিক আছে? তাহলে আমরা এটাকে উচ্চারণ করতে পারি যে মৌলিক 7টা স্বরধ্বনিকে উচ্চারণ করতে পারি যদি আমরা 7টা মৌলিক ধ্বনিকে একসাথে উচ্চারণ করতে যাই তাহলে উচ্চারণটা হবে ইয়াও। কেমন হবে? ইয়াও। তাহলে কি কি? ই এ আ ওয়া ও উ। তাহলে আমরা যদি উচ্চারণ করতে যাই প্রথমে দেখো যে আমরা যখন এইগুলো মুখটা প্রথমে মসৃণ থাকবে, চিপা থাকবে, তারপরে সেই জায়গাটা কি প্রসারিত হবে, গোল হবে, গোলাকার হবে, একটা শব্দ হবে ইয়াও ইয়াও, ঠিক আছে? তাহলে আমরা মৌলিক 7টা ধ্বনি শিখলাম। ব্যঞ্জনগুলো অনেক আছে, তাহলে আমরা স্বরধ্বনি কি একটু আগে দেখে নেই যে আমরা যে মৌলিক স্বরধ্বনি বলতে চাই স্বরধ্বনি কি। তাহলে যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের মধ্যে কোনো জায়গায় বাধা পাবে না, সরাসরি বেরিয়ে যাবে, সেগুলো হলো স্বরধ্বনি। আর যেগুলো বাধাপ্রাপ্ত হয় তাহলে আমরা এবার বলবো যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের কোনো অংশে বা কোনো জায়গায় গিয়ে তার বাতাসটা বের হওয়ার সময় বাধাপ্রাপ্ত হয়, যদি বাধাপ্রাপ্ত হয় সেটা হবে ব্যঞ্জন ধ্বনি। আর যদি কোথাও বাধাপ্রাপ্ত না হয় তাহলে সেটা হবে কি স্বরধ্বনি। তো দেখো যে বাতাস বাইরে বের হওয়ার আগে যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে সেটা হবে কি ব্যঞ্জন ধ্বনি। তাহলে এটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে। তাহলে আমরা এই যে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনিটা শিখলাম, বর্ণ এবং ধ্বনি তো আগে জেনে গিয়েছি। এই বর্ণ হলো যদি আমরা বলতে চাই যে আমরা যেটা কানে শুনছি সেটা তো একটা ধ্বনি আসছে, কিন্তু যখন ওটা আমরা লিখে প্রকাশ করছি তখন সেটা হয়ে যাচ্ছে কি বর্ণ। আর বর্ণ এবং বর্ণমালার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা কি যে বর্ণ হলো একটা আর বর্ণমালা হলো সবগুলো। তো ধ্বনি বিভাজন অনুযায়ী বর্ণমালাকে 2 ভাগে ভাগ করা হয়। এটা কি জানো তোমরা কি কি? একটা হলো স্বরবর্ণ আর একটা হলো কি ব্যঞ্জন বর্ণ। তাহলে এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে এই সংখ্যাগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে যে আমরা যদি বলি যে মোট বর্ণমালা কতটি, মোট তো আর বলা দরকার নেই, তাহলে বর্ণমালা কতটি বলে হয়ে যায়, ঠিক আছে? তাহলে যদি বলি বর্ণমালা কতটি তাহলে আমরা বলবো 50টি। যদি বলি বাংলার বর্ণমালা কতটি সেখানে উত্তর হবে 50টি। কিন্তু এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আলাদা আলাদা সংখ্যা আছে। তাহলে স্বরবর্ণ কতটি, ব্যঞ্জন বর্ণ কতটি, তাহলে আমরা এটা একটু লিখি, তাহলে এটা আমাদের বেশি একটু মনে থাকবে। তাহলে মৌলিক যে শব্দটি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি এটা একটু মনে রাখবা ইয়াও। যদি ইয়াও উচ্চারণ করতে পারো তাহলে এখানে মৌলিক বর্ণটি তোমরা সহজেই কি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন দেখো যে আমরা মৌলিক বর্ণটি 7টি, মৌলিক যদি আমরা বলি যে মৌলিক বর্ণ মোট কতটি, তাহলে আমরা বলবো যে মৌলিক বর্ণ মোট 37টি। তার মধ্যে স্বরধ্বনি পেয়েছি কয়টি? স্বরধ্বনি পেয়েছি 7টি। আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি পেয়েছি কয়টি? 30টি, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এখন দেখো আমরা যদি বাংলায় বিশেষ করে বর্ণমালার কথা বলতে চাই তাহলে আমাদের বাংলার বর্ণমালা কতটি? বাংলা বর্ণমালা 50টি, ঠিক আছে? তাহলে স্বরবর্ণ কতটি? স্বরবর্ণ হলো 11টি, স্বরবর্ণ 11টি। কিন্তু এই স্বরবর্ণ যখন আমরা 11টি পাই এই স্বরবর্ণগুলোর একটা সংক্ষিপ্ত রূপ আছে যেটাকে আমরা স্বরচিহ্ন বলি, ঠিক আছে? স্বরচিহ্ন। তাহলে স্বরচিহ্ন কয়টি একসাথে লিখে নিই আমরা। স্বরচিহ্ন 10টি। স্বরচিহ্ন কতটি? স্বরচিহ্ন হচ্ছে 10টি।
যদি আমরা এখন দেখি যে স্বরবর্ণ 11টি পেয়ে গেলাম, তাহলে এখন বাকি থাকলো কি ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা এটাও লিখি যে ব্যঞ্জন বর্ণ কতটি 39টি। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ হলো 39টি। তাহলে আমরা এই 39 আর 11 যোগ দিলে আমাদের 50 হয়। এই বাংলা বর্ণ হলো 50। কিন্তু আমরা যে স্বরচিহ্ন পেলাম 10টি, এগুলো হলো কি যেমন বলি না স্বরায়তে আকার রসইতে রসইকার, এই যে আকার রসইকার এগুলো হলো আমাদের স্বরচিহ্ন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বললাম স্বরবর্ণ 11টি কিন্তু স্বরচিহ্ন বলছি 10টি। কেন? কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই বা চিহ্ন নেই? সেটা হলো অবর্ণ। অবর্ণে কোনো স্বরচিহ্ন নেই। ঠিক আছে, তাহলে আমরা এগুলো কেন মনে রাখবো? আমাদের এমসিকিউ যে প্রশ্নগুলো তোমাদের তৈরি হবে, এই তৈরির মধ্য থেকে আমরা কি এই প্রশ্নগুলোই পাবো। ঠিক আছে, তোমাদের দেওয়া থাকবে যে স্বরচিহ্ন কয়টি, 8টি 9টি 10টি 11টি। তখন আমরা কয়টি দেব? স্বরচিহ্ন 10টি। ঠিক আছে, তো এই যে বাংলা ভাষায় আমরা যে 50টি বাংলা বর্ণমালা পেলাম, এই বর্ণগুলোকে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, যেমন আমরা দেখি যে 4 ভাগে যদি বলি যে বাংলা বর্ণগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এখানে হলো প্রথমত দিতে পারি আমরা কয়েক ভাগে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো একটা যে কার বর্ণ। ঠিক আছে, কার বর্ণ। তাহলে এখানে দেখো, যদি আমরা কার বর্ণ দেখি যে স্বরবর্ণের মোট কার চিহ্ন আছে 10টি। ঠিক আছে, তাহলে এই কার চিহ্নগুলো স্বতন্ত্র কোনো ব্যবহার নাই, এগুলো আলাদাভাবে কখনো কোথাও ব্যবহৃত হতে পারে না। তাহলে ব্যবহৃত হবে কিভাবে? কোনো বর্ণের সাথে বসে সেই ব্যবহার হতে পারে। তাহলে কার চিহ্ন পেলাম কয়টি? 10টি। তাহলে কার বর্ণ কয়টি? 10টি, বা কার চিহ্ন হলো 10টি। 2 নম্বরে পাবো অনুবর্ণ। তাহলে অনুবর্ণটা কি? অনুবর্ণ হলে যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ আছে যেগুলো সংক্ষিপ্ত আকারে লেখা হয়। তাহলে অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। ঠিক আছে, তাহলে অনুবর্ণের মধ্যে পাবো আমরা কি যে ব্যঞ্জন বর্ণের মধ্যে বেশ কিছু বর্ণ আছে যেগুলো কি করা হয়? সংক্ষেপে লেখা হয়। যেমন হয়তো আমরা ফলা চিহ্ন ব্যবহার করি, তারপরে আমরা দেখি রেফ ব্যবহার করি, তারপর বর্ণগুলোকে অনেক সময় সংক্ষেপ করে লিখি যখন যুক্ত বর্ণ লিখতে যাই। তো এই অনুবর্ণগুলো ছোটভাবে লেখা, খুব ছোটভাবে সংক্ষিপ্ত হবে। তাহলে আমরা দেখি এখানে যে এই সংখ্যাটা আমরা দিচ্ছি না, শুধু ফলার যে চিহ্নটি আছে। দেখো রেফ আমরা কিন্তু একটা ব্যবহার করি। ঠিক আছে, তো এটা আমরা একটু পাশে আলোচনা করছি, আগে বর্ণটি লিখে দেই। তাহলে 3 নম্বরে কি পাচ্ছি আমরা? 3 নম্বরে পাবো যুক্ত বর্ণ। তাহলে দেখো যে 3 নম্বরে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ কি? যেমন আমরা শিক্ষক বানা লিখতে যাব, সেখানে আমরা কি তালবসরে সেটা যুক্ত বর্ণ পাই, যেটাকে আমরা আঞ্চলিকভাবে কিও বলে থাকি। তারপরে ক দেই, তাহলে কিওটাকে ভাঙলে কি ক যোগ স পাই। তো এই যে আমরা দেখে নিই একটা যুক্ত বর্ণ, যে আমরা শিক্ষক লিখছিলাম, তাহলে এখানে একটা যুক্ত বর্ণ পেয়েছি, এটাকে আমরা কি একবার বলে থাকি কিও। তাহলে এই যুক্ত বর্ণটার মধ্যে কি আছে? তাহলে এই যুক্ত বর্ণটার মধ্যে আমরা দেখতে পাই যে এখানে ক যোগ স আছে। ঠিক আছে, তাহলে এই যে যুক্ত বর্ণ, তাহলে 1 নাম্বার পেলাম কার বর্ণ, 2 নাম্বার পেলাম অনুবর্ণ, 3 নাম্বার পেলাম যুক্ত বর্ণ। তাহলে 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে সংখ্যা বর্ণ। 4 নাম্বারটা সংখ্যা বর্ণ। ঠিক আছে, তাহলে সংখ্যা বর্ণ কয়টি? এখানেও আমরা সংখ্যা পাই যে সংখ্যা বর্ণ হলো 10টি। সংখ্যা বর্ণ কয়টি? 10টি। তাহলে 10টি কি কি? 10টি হলো 1 থেকে 9 পর্যন্ত এবং শেষে 0। তাহলে 0 একটা সংখ্যা বর্ণ। তাহলে আমরা সংখ্যা বর্ণ মোট 10টি পাই, যে নির্দেশ চিহ্ন যে আমরা চিহ্নগুলো ব্যবহার করি সংখ্যা বর্ণ, এগুলো হলো 10টি। যদি আমরা এখন যে অনুবর্ণের মধ্যে একটু বেশি আলোচনা আছে, তো অনুবর্ণ যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে এখানে আমরা একটু খেয়াল রাখবো যে অনুবর্ণ বলতে আমরা যে দেখো যে আমরা যদি অনুবর্ণ আলোচনা করতে চাই, তাহলে অনুবর্ণ আলোচনা করতে গেলে আগে আমাদের ফলা লিখতে হয়। ঠিক আছে, তাহলে 1 নম্বরে পাবো আমরা কি? ফলা। তাহলে ফলা কি? ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য বর্ণ বা ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে।
তাহলে ব্যঞ্জন বর্ণের কিছু শব্দ আছে, সংক্ষিপ্ত রূপ আছে, যেগুলো কোনো বর্ণের সাথে হয় ডান পাশে থাকে অথবা ঝুলে থাকে, এগুলোকে বলা হয় কি ফলা চিহ্ন। তো বাংলা ভাষায় ফলা চিহ্ন হলো 6টি। ফলা চিহ্ন কয়টি? ফলা চিহ্ন 6টি। তাহলে এগুলো আমরা মনে রাখতে পারি কিভাবে? দুইটা শব্দের মাধ্যমে। যেমন দেখি যে নব আর একটা হলো জড়। আমরা যদি এই দুইটা শব্দ মনে রাখি তাহলে আমরা ফলা চিহ্নটি মনে রাখতে পারবো। কিভাবে? যে নফলা, গফলা, মফলা, জফলা, রফলা, লফলা। ঠিক আছে? আর রেপ তো আমরা একটাই ব্যবহার করি। রেপ কিভাবে ব্যবহার করি? তাহলে আমরা যখন রেপ ব্যবহার করব, দেখো যে আমরা যখন রেপ ব্যবহার করব তখন একটু বর্ণের উপরে যে রফলার উপর একটা কি থাকে? রয়ের একটা অনুবর্ণ থাকে। এটাকে বলা হয় রয়ের অনুবর্ণ। রয়ের কি? অনুবর্ণ। রয়ের অনুবর্ণ। রয়ের অনুবর্ণ। তাহলে আমরা কি লিখি? একটা সময় একটা উপরে দাগ দিই। যেটা আমরা যে মাত্রা ব্যবহার করি, মাত্রার উপরে একটা দাগ থাকে। এটা হলো কি? আর বর্ণ সংক্ষেপ আমরা সব সময় একটু আলাদাভাবে ব্যবহার করি। যেখান থেকে দেখো যে আমরা যদি বলি যে অনুবর্ণটা কি, যেমন আমরা অনুবর্ণ হলো খুব সংক্ষেপে, বর্ণ সংক্ষেপ যেটা বলি আর কি। এখন দেখো যে আমরা দ্বন্দ্ব স লিখি, দ্বন্দ্ব স পূর্ণভাবে লিখতেছি, কিন্তু আমি এই স্বরটাকে কি করি? ছোট্টভাবে লিখে দিই, তার সাথে আমরা একটা বর্ণ যোগ করি। তাহলে এই যে স্ববর্ণের আমরা অনুবর্ণ লিখলাম। ঠিক আছে? তো এভাবে আমরা বর্ণ সংক্ষেপ করি। তো আজকে আমরা ধ্বনি ও বর্ণ সম্পর্কে যা জানলাম, এটা তোমাদের এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি মূল কথাগুলো আবার একটু বলে দিচ্ছি যে ধ্বনি কি? ধ্বনি হলো আমাদের উচ্চারিত রূপ। বর্ণ কি? ধ্বনির যে লিখিত রূপ বা প্রতীক, সেটা হলো আমাদের বর্ণ। তাহলে দেখো যে বাংলা ভাষায় মোট বর্ণ কতটি? আমরা মোট বর্ণ কত? 50টি। ঠিক আছে? যদি আবার বলি যে বাংলা বর্ণমালা কতটি, তা বলবো 50টি। এই বর্ণগুলোর মধ্যে আমরা কিছু মৌলিক বর্ণ পেয়েছি বা মৌলিক ধ্বনি যখন আমরা পড়াতাম, মৌলিক ধ্বনি পেয়েছি। মৌলিক ধ্বনি হলো 37টি। তার মধ্যে 7টি হলো কি? মৌলিক স্বরধ্বনি, আর ব্যঞ্জন মৌলিক ধ্বনি হচ্ছে 30টি। ঠিক আছে? আর এই বর্ণমালাগুলোকে আমরা যখন ভাগ করলাম তখন আমরা 4টা ভাগে পেলাম। সেটা কি কি? একটা হলো কাল বর্ণ পেয়েছি, অনুবর্ণ পেয়েছি, যুক্ত বর্ণ পেয়েছি, সংখ্যা বর্ণ পেয়েছি। ঠিক আছে? তাহলে এই অধ্যায়টা তোমাদের জন্য খুব সহজ এবং খুব সেনসিটিভ কয়েকটা বিষয় মনে রাখতে হবে। এভাবে যদি মনে রাখতে পারো তাহলে এমসিকিউ অবশ্যই এই পরিচ্ছেদ থেকে যেগুলো আসবে সেগুলো উত্তর করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত তোমাদের পাঠগুলো চালিয়ে যাবে। ঠিক আছে? সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।